আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 2 থেকে 3 বছরের বাচ্চার প্লাজো প্যান্ট কাটিং এবং স্টিচিংয়ের ফুল টিউটোরিয়াল। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে হাফ কাজ কাপড় থেকে কিছুটা পরিমাণ কাপড় বাড়তে নিয়েছি। এরপর কাপড়টিকে এভাবে মেলে নিয়েছি, তারপর 2 ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই তো বন্ধ সাইডটি আমার দিকে এবং খোলা সাইডটি অপর দিকে। এরপর আমি আরও একটা ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিয়েছি। তো আমি এখন লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। এখানে আমি লম্বা নিয়েছি 21 ইঞ্চি পরিমাণ। এরপর হাইয়ের মাপ নিচ্ছি এখানে আমি 12 ইঞ্চি পরিমাণ। এই তো দেখেন, এখানে আমি মোহরির অংশের দাগটা আমি মার্ক করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই তো এখানে কোমর আমাদের আছে 24 ইঞ্চি। 24কে 4 ভাগে ভাগ করলে হয় 6 ইঞ্চি। তার থেকে আমি 3 ইঞ্চি অ্যাড করছি, টোটাল 9 ইঞ্চি নিয়েছি আমি কোমর। মোহরি নিচ্ছি আমি 4.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এরপর আমি শেপ কাটের সাহায্যে এখানে মার্ক করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই তো এরপর আমি মার্ক করে যে এখন কাটিংটা করে নেব। এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখেন, আমার কাটিং করা কমপ্লিট। এরপর আমি সেলাই করব। খুবই সহজ, দেখতে পেয়েছেন। তো প্রথমে আমি কাপড়টুকু মেলে নিচ্ছি। এরপর এক সাইড থেকে প্রথমে সেলাই করে নেব, অর্থাৎ হাইয়ের অংশটা প্রথমে সেলাই করে নেব। তো প্রথমে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এরপর আমি আরও একটা সেলাই দিব, অর্থাৎ এখানে ডাবল সেলাই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন, প্রথমে একটা সেলাই দিয়েছি, এরপর এখন আরও একটা সেলাই দিচ্ছি। তো এই তো আমার সেলাই করা কমপ্লিট। সেম নিয়মে আমি অপর পাশেও সেলাই করে নেব, অর্থাৎ হাইয়ের অংশটা অপর পাশেও আমি সেলাই করে নেব। তো আমি অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি, এটা দেখালাম না। এখন আমি উপরে রাবার কট তৈরি করব। তো সেই জন্য প্রথমে একটা চিকন করে ভাঁজ দিয়ে নিয়েছি কাপড়টিকে। এরপর চড়া করে আরও একটা ভাঁজ দেবো, দেখতে পাচ্ছেন। যতটুকু আপনাদের রাবার চড়া থাকবে ওই অনুযায়ী আপনারা এই ভাঁজটা দিবেন, অর্থাৎ চড়ার অংশটা ওই পরিমাণ ভাঁজটা দিবেন আর কি। চিকন হলে রাবার, সেক্ষেত্রে চিকন করে ভাঁজটা দিবেন। আর যদি মোটা রাবার হয়, মানে অর্থাৎ চড়া রাবার হয়, সেক্ষেত্রে একটু চড়া করে রাবার কটটা দিবেন। তো দেখেন, আমি এখানে ভাঁজটা দিয়ে এখন সাইড থেকে সেলাই করে নিচ্ছি। তো সেলাইটা একটু ধার ঘেঁষে দিবেন এক সাইড থেকে। তো দেখতে পাচ্ছেন, আমি এভাবে ভাঁজ করে পুরোটাই এভাবে সেলাই করে নিচ্ছি, অর্থাৎ পুরো রাউন্ডে আমি সেলাই করে নেব এইভাবে। তো লাস্ট পর্যায়ে আসলে কিছুটা পরিমাণ জায়গা খালি রেখে সেলাইটা উঠিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন, আমি পুরোটা আগে সেলাই করে নিই, তারপর লাস্টে গিয়ে আমি কিছুটা অংশ খালি রেখে তারপর আমি সেলাইটা খুলে নেব। তো এই যে দেখেন, আমি সেলাইটা এখন খুলে নিচ্ছি, কিছুটা পরিমাণ জায়গা খালি রেখে তারপর খুলে নিয়েছি। এই অংশটা দিয়ে আমি এখন রাবার অ্যাটাচ করব। তো প্রথমে আমি রাবার মাপটা দেখিয়ে দিচ্ছি। এখানে রাবারের মাপ নিয়েছি আমি 12 ইঞ্চি পরিমাণ, দেখতে পেয়েছেন। এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী রাবারের মাপটা নিয়ে নেবেন। এরপর আমি একটা চিপটি পিনের সাহায্যে রাবারটাকে এভাবে অ্যাটাচ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কিভাবে অ্যাটাচটা করছি। তো পুরোটা এভাবে আমি রাবারটা নিয়ে নেব, এই ঘর দিয়ে দিয়ে তারপর ওই যে খালি জায়গা আছে ওই খালি জায়গা দিয়ে বের করব। এই তো দেখেন। এরপর আমি দোনোটা রাবার একসাথ করে মুখ, তারপর আমি কয়েকটা সেলাই দিয়ে নেব। এখানে একটু বেশি করে সেলাই দিতে হবে, প্রায় 5-6টার মতো সেলাই দিতে হবে, যাতে করে শক্ত হয়ে আটকে থাকে। তো এই তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি যে খালি জায়গাটা আছে ওই খালি জায়গাটা আমি সেলাই করে দেব, যাতে করে রাবারটা দেখা না যায়। তো আপনারা এই নিয়মটা ফলো করে রাবার ঘরটা তৈরি করে নেবেন। এটা খুবই সহজ, নতুনদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও হবে এটা। তো দেখেন, আমার সেলাই করা কমপ্লিট। এখন আমি সুতাটা কেটে নিচ্ছি। এরপর আমি চারদিকে রাবারটা ছড়িয়ে নিচ্ছি, যাতে করে কুচির অংশটা সমান চারদিকে থাকে, অর্থাৎ কাপড় অংশটা যাতে সমানভাবে পুরো দিকে ছড়িয়ে থাকে। এরপর আমি মাঝখান থেকে একটা সেলাই দিয়ে আটকে নিচ্ছি। তো সেলাইটা অবশ্যই হাত দিয়ে টেনে টেনে ধরে তারপর সেলাইটা দিতে হবে, অর্থাৎ দুইটা রাবার দুই পাশ থেকে এভাবে টেনে ধরতে হবে। তা না হলে কিন্তু রাবারের সাথে কাপড়টা অ্যাটাচড হয়ে যাবে, তখন আর কাপড়টা চড়াবে না। তো এইভাবে সেলাই করে নেবেন। তো এই তো দেখেন, আমার সেলাই করা কমপ্লিট। এরপর আমি নিচের মোহরি অংশটা সেলাই করব সালোয়ারের। তো আমি প্রথমে একটা ভাঁজ দিয়েছি, দেন আরও একটা ভাঁজ দিয়ে তারপর সাইড থেকে সেলাই করে নেব। তো এই তো দেখেন, আমি সেলাই করে নিচ্ছি। সেম নিয়মে আমি অপর মোহরিটাও সেলাই করে নেব। এই তো দেখেন, অফ ক্যামেরা আমি সেলাই করে নিয়েছি।
এখন আমি সালোয়ারের সাইডটা ফিটিং করে নেব। তো এখানে আমি 4.5 ইঞ্চির মতো নিয়েছি মোহরির অংশটা। এরপর আমি এখন সেলাই করে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপটা নিয়ে তারপর সেলাই করে নেবেন। তো আমি এখানে কাপড়টিকে সুন্দরভাবে সেট করে তারপর সেলাইটা করছি, যাতে করে কোথাও আবার দলা পাকিয়ে না থাকে। তো এই তো দেখেন আমি সুন্দরভাবে সেট করে তারপর সেলাইটা করছি। তো মোহরির অংশে এসে এখানেও আমি আবার মাপ নিয়ে নিচ্ছি, এরপর আমি সেলাইটা করে নিচ্ছি। তো এখানে অবশ্যই ডাবল সেলাই করে নেবেন। সেম নিয়মে আমি আবার ডাবল সেলাইটা করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।